হ্যালো বন্ধুরা, কালী পুজোর পরের দিন সেজেগুজে ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম সপরিবারে। প্রথমেই গিয়েছিলাম ব্ল্যাক ডায়মন্ড ক্লাবের ৩৫ ফুটের কালী মা দর্শনে। আমার ব্যক্তিগতভাবে এখানে আগে যে থিম পুজো হতো, বেশ সুন্দর একটা থিম নিয়ে মণ্ডপ সজ্জা হতো, সেটাই আরও বেশি ভালো লাগতো। তো সে যাই হোক, সেখান থেকে আমরা যাচ্ছিলাম জনকল্যাণে। তো রাস্তায় এত জ্যাম ছিল যে ওখানে ১৫-২০ মিনিট দাঁড়িয়ে থাকতে হলো। তারপর অবশেষে জনকল্যাণে এলাম। সেখানে দেখি বিশাল লম্বা লাইন। তড়িঘড়ি করে লাইনে দাঁড়িয়ে পড়লাম। এঁকে বেঁকে সেই লাইন দিয়ে মণ্ডপে পৌঁছতে মনে হচ্ছিল অনেকক্ষণ সময় লাগবে। তো যাই হোক, অতটা সময় লাগেনি, দাঁড়াতে তো একটু হয়েছেই। তো যাই হোক, অবশেষে আমরা এই লাইন পেরিয়ে মণ্ডপে ঢুকেছিলাম। আর বাইরে থেকে দেখছিলাম এই মণ্ডপ সজ্জা, অপূর্ব লাগছিল দেখতে। গ্র্যান্ড লিসবোয়া হোটেলের অনুকরণে এই মণ্ডপ সজ্জা করা হয়েছে। দীর্ঘ লাইন পেরিয়ে অবশেষে মণ্ডপে এন্ট্রি নিলাম। ঢুকেই দেখি মণ্ডপের চারিদিকে সত্যজিৎ রায় পরিচালিত মুভির পোস্টার। কৈলাসে কেলেঙ্কারি, প্রফেসর শঙ্কু, পাগলা দাশু, হীরক রাজার দেশে, আমাটির ভেপু, মানে সত্যজিৎ রায় পরিচালিত সমস্ত মুভি পোস্টারই এখানে দেখতে পাবেন। তো চলুন একবার ঘুরে দেখে নিই মণ্ডপ সজ্জাটা। বেশ সিস্টেমেটিক ওয়েতে এগিয়ে চলেছি। মণ্ডপও ঘুরে দেখলাম বেশ ভালোভাবে। মণ্ডপের ভেতরে ভিড় একেবারেই নেই। খুব সুন্দরভাবে মাতৃপ্রতিমা দর্শন করলাম। মায়ের এক পাশে রয়েছেন স্বামী বিবেকানন্দ আর এক পাশে সারদা মা। মণ্ডপের সামনেই রয়েছে কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের স্ট্যাচু। খুব সুন্দরভাবে ঠেলাঠেলি এড়িয়ে মাকে দর্শন করলাম। আর এর জন্য ধন্যবাদ জানাই জনকল্যাণ ক্লাবের সদস্যদের। তারা এত সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়েতে দর্শনার্থীদের ঠাকুর দর্শনের সুযোগ করে দিয়েছে, তার জন্য তারা সত্যিই প্রশংসার যোগ্য। আমরা যখন ঠাকুর দর্শন করে বেরোলাম, বাইরে তখন জনসমুদ্র, আর লাইনও পড়েছে বিশাল। সেই লাইন একদম মেন রোড ছাড়িয়ে চলে গেছে। এখান থেকে বেরিয়ে আমরা গেলাম শ্মশানী কালী মায়ের মন্দিরে। তো যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম তার পাশে আরও ২-৩টে ঠাকুর ছিল, সেই প্রতিমা দর্শন করলাম। তারপরে শ্মশানী কালী মন্দির। যে রাস্তা ধরে যাচ্ছিলাম সেই রাস্তাতে এত পটির গন্ধ যে দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। এখন তো প্রশাসন সবাইকে বাড়ি করে দিচ্ছে, শৌচাগার নির্মাণ করে দিচ্ছে, তবুও মানুষজন যে কেন এই খোলা আকাশের নিচটাকেই এই ধরনের কর্ম করবার জন্য বেছে নেয় কি জানি। এতে না নিজেরা ভালো থাকতে পারে, না অপরকে ভালো থাকতে দেয়। সে যাই হোক, কোনো রকম সেই রাস্তা পেরিয়ে এলাম মায়ের মন্দিরে। এবার চলুন দেখে নিই কোন জল দিয়ে মায়ের মূর্তি গড়া হয়। এই কুণ্ডের জল দিয়েই মায়ের মূর্তি গড়া হয়। মূর্তি গড়ার পর এই কুণ্ডটি বন্ধ করে দেওয়া হয়, আর মনে করা হয় মা গঙ্গা এখানে আসেন এই কয়েকদিনের জন্য। এরপর আমরা এখান থেকে গেলাম অগ্রদূত ক্লাবের প্রতিমা দর্শনে। ভেতরের যে মণ্ডপ সজ্জা করা হয়েছে সবটাই গামছা তাল পাতা দিয়ে করা হয়েছে। আর এটা হলো অগ্রদূত ক্লাবের মূল মাতৃপ্রতিমা। মাকে দর্শন করে গেলাম মণ্ডপের ভেতরে। মণ্ডপের ওপরের দেওয়ালে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি, আর নিচে রয়েছে মর্তবাসীগণ যারা দেবদেবীর পূজা অর্চনা করছে। বেশ ভালো লাগলো মণ্ডপটা ঘুরে। আর যেখানেই যাই ছবি তোলা তো আছেই, সবাই নিজের নিজের ছবি তোলাতে ব্যস্ত, আমরাও একটু ছবি তুললাম। আর এখানেই দেখা হলো আমার ছেলেবেলার বান্ধবীদের সঙ্গে, বন্যা আর ভারতীর সাথে। সেই দীর্ঘ আবার 1 বছর পর তাদের সাথে দেখা। কত গল্প তো শেষই হতে চায় না। যেখানেই যাচ্ছি কারো না কারোর সঙ্গে দেখা হচ্ছে, একটু গল্প করতে সময় তো লেগেই যাচ্ছে। আর এই কারণে সুবীরবাবুর মুখ ভার। এখান থেকে আমরা গেলাম দুবরাজপুর পুলিশ স্টেশনের ঠাকুর দেখতে। আর সেখান থেকে বেরিয়ে দুবরাজপুর শিশু বিদ্যাপীঠের পাশে যে ঠাকুরটি হয় সেই ঠাকুর দর্শনে। আর সেখান থেকে সোজা চলে এলাম
আমাদের মাদ্রিক সঙ্গে। সেই ছেলেবেলা থেকে মাদ্রিক সঙ্গের ঐতিহ্যবাহী প্যান্ডেল দেখে আসছি। সেই প্যান্ডেল থেকে এবছরের প্যান্ডেল একটু আলাদা ধরনের। আমার ব্যক্তিগত মত অনুযায়ী সেই আগের প্যান্ডেলই কিন্তু বেশি ভালো ছিল। আপনারাও আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর পুজোর এই কটা দিন মাদ্রিক সঙ্গের সাংস্কৃতিক মঞ্চে চলে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতি বছর মেন নৃত্যানুষ্ঠান থাকে এই দিনে, কিন্তু এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য সব কিছুই বন্ধ। এখানে মাকে দর্শন করে একবার গেলাম স্যারের সঙ্গে দেখা করতে, অলোকদার সঙ্গে দেখা করে তারপরে আমরা বাড়ি ফিরলাম। আর ফিরবার পথে আমাদের হাজরাপাড়ার যে কালীমা আছে সেই কালীমাকেও দর্শন করলাম। বাড়ি ফেরার তারাও ছিল, মা একা, তারপরে আবার গিয়ে রান্না করতে হবে, তাতেও দেরি হয়ে গেছিলো। যাই হোক, আজকের মতো এইটুকুই বন্ধুরা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।